আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আবারও আমার ইনকিউবেটর থেকে কোয়েল পাখির ডিম ফুটেছে। এখানে আপনাদেরকে দেখাই, খোলা উচিত নয়, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য খুলছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলা কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হয়েছে, আরও ফুটবে। এবার আপনাদেরকে আমার যে ব্রুডার সেটিংটা ওটা একটু দেখাচ্ছি, কি কি লাগবে। আপনারাও এগুলা দেখে আপনারা ঘরে বসে ইনকিউবেটরে ডিম ফুটানোর পর কি কি করতে পারবেন, মানে কীভাবে ব্রুডিং করবেন, ব্রুডিংয়ে যেন ভুল না হয়, ওই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আমি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার একটা ব্রুডার তৈরি করেছি, আমি নিজে ব্রুডারটা তৈরি করেছি। আপনারা চাইলে এরকম সিলিংগুলো বাজারে পাবেন, সচরাচর সিলিংগুলো বাজারে পাবেন। এগুলো 12 ফুট নেবেন। আর বুডারের যে এই ভিতরে দেখছেন এই লাল নেটগুলো আপনারা চিনে থাকবেন, 2 ফিট উচ্চতা নিয়ে তারপর কি করবেন, আপনারা এগুলোকে এরকম সিলিং করে নেবেন, গোল করে মুড়িয়ে 12 ফুট লম্বাতে নেবেন, 12 ফুট আর উচ্চতায় নেবেন 12 ফুট, আর উচ্চতায় নেবেন 2 ফুট, লম্বাতে নেবেন 12 ফুট। এরকম করে আপনারা এটা বানাতে পারেন। আর আমার ব্রুডিংয়ে আমি কীভাবে ব্রুডিংটা এটা সম্পূর্ণ অটোমেটিক একটা ব্রুডিং হবার আপনারা এইভাবে কার্টুন দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। ভাল্ব আমি এখন দুইটাই ইউজ করেছি, একটা 60 ওয়াট আর একটা 40 ওয়াট। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইনকিউবেটরের যেই কন্ট্রোলার থাকে, এটা 301 W301 কন্ট্রোলারটা। ব্রুডারের যে তাপমাত্রা ওটা রাখবেন নিম্নে রাখবেন 35.5 আর সর্বোচ্চ রাখবেন বরাবর 36। তো 36-এ আসলে বাল্বটা জ্বলে উঠবে, 35-এ নামলে বাল্বটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 35-এ নেমে গেছে, এই 35-এ নেমে গেছে। আপনারা এখান থেকে ওই 35.5 এখন বাল্বটা জ্বলে উঠেছে, আস্তে আস্তে আবার বন্ধ হয়ে যাবে। এবার আপনাদেরকে দেখাই আমার ব্রুডার ঘরে কি কি লাগবে বা ব্রুডার ঘরে কি কি প্রয়োজন তা দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম এরকম একটা বড় বাটি লাগবে, পানির পাত্র। তারপর লাগবে এরকম একটা খাবারের পাত্র লাগবে। আর এরকম একটা খাবারের পাত্রটা এইভাবে আপনারা অনেকে এরকম পাত্র কিনলে এভাবে আটকিয়ে রাখেন, কিন্তু এটা আটকানোর প্রয়োজনে বাচ্চারা এভাবে খাবার খাবে না, বা দেখা যাবে বাচ্চারা ছোট হওয়ার কারণে এত নিচ পর্যন্ত খাবার ঠুকরিয়ে খেতে পারবে না। এই জন্য আপনারা এটা সরিয়ে ফেলবেন বা এইভাবে রাখবেন, এভাবে রেখে খাওয়া দিবেন। আর এরকম পানির মধ্যে অবশ্যই পাথর দিয়ে রাখবেন, নুড়ি পাথর দিয়ে রাখবেন, কারণ বাচ্চাগুলো পাথর না থাকলে বাচ্চাগুলো পানিতে পড়ে ভিজে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়বে বা ঠান্ডা লাগবে, এরকম সমস্যা ফেস করতে হবে। আর ব্রুডারের নিচে কি দিবেন, ব্রুডারের নিচে এরকম পাটার বস্তা দিবেন আর নিচে তুষ দিবেন। কাঠের গুঁড়া ইউজ করবেন না, কাঠের গুঁড়া ইউজ করলে পাখির ব্রুডার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি বা ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। আর এই যে আপনাদের ব্রুডারের যে তাপমাত্রাটার কথা বলেছি, এটা আপনারা প্রতিদিন 5 পয়েন্ট করে কমিয়ে ফেলবেন। আজকে 60.35 রেখেছি, পরের দিন 35.5 আর 60 রেখেছি, মানে 36 রেখেছি বরাবর। পরের দিন রাখবেন 35.5, উপরেরটা 35.5, এই পরের দিন যেন আসলে ভাল্ব বন্ধ হয়ে যায়। আর শুধু 35.0 আসলে শুধু 35.0 আসলে ভাল্ব জ্বলে উঠে, ওইভাবে রাখবেন। আর এখানে আপনাদেরকে দেখাই আমার আগেরবার যেগুলো বাচ্চা ফুটিয়েছি এই বাচ্চাগুলো এখানে লাইট না থাকার কারণে আপনারা স্পষ্ট দেখতে পারবেন না। এই বাচ্চাগুলোকে আমি ওইভাবে এগুলির জন্য ব্রুডিং ঘর বানানি, এ কারণে অনেক বাচ্চা মারাও গেছে। এগুলাকে সবগুলোকে ভ্যাকসিন করে নিয়েছি। আপনারা যদি কেউ চান আমার থেকে বড় কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন এরকম।
এগুলোর বয়স আজকে 25 দিন প্লাস। এগুলোকে আমি BCR DB এক ডোজ করে নিয়েছি। ওই যে বাচ্চাগুলো এখন ফুটছে ওগুলোর সাথে আবার 3 দিন পর আর ডোজ করে নিব সবগুলোকে। এখন এই দেখতে পাচ্ছেন আপনারা এই বাচ্চাগুলো, এগুলো বাচ্চা না, সরি এগুলো বড় হয়ে গেছে এখন, আর কদিন পরে ডিম পাড়তে পারে। সরি এগুলোর মধ্যে অনেকগুলো পুরুষ কোয়েল পাখি, আপনারা যদি চান পুরুষ কোয়েল পাখি নিতে পারেন। এবার আপনাদেরকে দেখাই খাবার কিভাবে দিবেন। ইনকিউবেটারের ইনকিউবেটার না, আপনারা ব্রুডারের যে খাবারটা দিবেন ওটা হতে হবে এরকম। ব্রুডারের যে খাবারটা দিবেন পাখিকে ব্রুডিং অবস্থা, সেটা হবে এরকম ব্ল্যান্ড। আপনারা অনেকে ব্রয়লার স্টার্টার দেন, এগুলো দেন, বা লেয়ার ফিড ব্রয়লার স্টার্টার এগুলো দেন। কিন্তু আমার থেকে ভালো আমার জানা মতো ভালো ফিড হলো সোনালি স্টার্টার। ব্রয়লার স্টার্টার দিলে পাখি সর্দি জমে যায়, তাড়াতাড়ি ওজন হয়ে যায়, অনেক সমস্যার প্রবলেম ফেস করতে হয়। এই কারণে আপনারা এই সোনালি স্টার্টারটি এনে ব্ল্যান্ড করে দিবেন, কারণ পাখি এটা হচ্ছে সোনালি স্টার্টার এরকম ব্ল্যান্ড পাবেন না, আনলে এরকম থাকবে। এগুলো ব্ল্যান্ড করে নেবেন। এগুলো খাওয়াই বড় বড় পাখিদেরকে, আর এগুলো খাওয়াবো এখন ছোটো যে পাখিগুলো ইনকিউবেটর থেকে ফুটে বের হচ্ছে, বা ব্রুডার যেগুলো এখন ব্রুডিং করবো এগুলো খাওয়াবো। ওগুলোকে বড় খাবার দিবেন না, বড় দানার খাবার দিবেন না, না হলে পাখি খেতে পারবে না, আর খেলেও গলায় আটকে যাবে। আর ইনকিউবেটর এখন আপনাদেরকে মেডিসিনের কথা বললে, এখানে আপনারা আজকে যেহেতু আমার ব্রুডার চালু হয়েছে, সেহেতু ব্রুডার আছে, যেহেতু আমি বাচ্চা ঢুকাবো, সেহেতু আপনাদেরকে এই গ্লুকো লাইট ব্রেড এটা আপনারা খাওয়াবেন। এটা 1 গ্রাম 1 লিটার পানির সাথে দিবেন। এটা 25 গ্রাম থাকে। এটা 20 টাকা। এটা পাখির খাদ্য দোকানে যেখান থেকে আপনারা ফিড কোয়ালিটি এগুলো কিনবেন, ওখান থেকে গেলে আপনারা এটা 20 টাকা দিয়ে পাবেন। আর আজকে এটা খাওয়াবেন, এটা 3 ঘন্টা পানিতে মিশিয়ে খাওয়াবেন। 3 ঘন্টা খাওয়াবেন একবার। এটা প্রতিদিন দেওয়ার দরকার নেই, এটা একদিন দিলে হয়। এটা শুধু বাচ্চা ইনকিউবেটর থেকে বের হলে দুর্বল থাকে, এটা খাওয়ালে বাচ্চার দুর্বলতা কেটেছে, আর বাচ্চা শক্তি পায়। বাচ্চা ঝুরে পড়ে যায় না, বাচ্চা শক্তি পায়, নিজে শক্তি পায়। তো এটা রাখলাম। এখন দেখাই আরও কটা মেডিসিনগুলো এখানে রাখা ছিল। এই তো আরেকটা মেডিসিন। এটা আপনারা, এটা মেডিসিনের বক্স। এখানে আপনারা যেদিন গ্লুকোভেট দিবেন ওই দিন আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই। এরপর দিন থেকে আপনারা এই লাইসোবিট দিবেন। 3 ঘন্টার পানিতে দেওয়ার পর ওই গ্লুকোজ মিশ্রিত পানিটা সরিয়ে ফেলে আপনারা এই লাইসোবিট দিবেন। আর লাইসোবিট যেদিন দিবেন ওই দিন শুধু লাইসোবিটই দিবেন, আর কিছু দিবেন না। পরের দিন থেকে আপনারা এই লাইসোবিটের সাথে এই এটা দিবেন। এটাকে সম্ভবত এটা থায়াবিন নেই, কিন্তু এটা অন্য কোম্পানির বা অন্য প্রোডাক্টের ওষুধ, অন্য প্রোডাক্ট। এটা দিবেন। বাজারে গেলে থায়াবিন না পেলে এটাও বেশিরভাগ পেতে পারেন, এটাও ভালো আছে, সমস্যা নাই। এই দুটা মিক্স করে 1 গ্রাম 1 গ্রাম করে 1 লিটার পানিতে দিবেন। যাদের বাচ্চা বেশি বা পাখির বাচ্চা বেশি, ব্রুডারের বাচ্চা বেশি, তারা এটা দিতে পারেন। এই দুটা মানে বড় পানির পাত্র করে দিতে পারেন। আর এরপর দিবেন। এরপর 3-4 দিন পর বা 3 দিন পর পাখির রক্ত আমসা সচরাচর দেখা যায়। রক্ত আমসা হলে কীভাবে বুঝবেন? পাখির লাল লাল পায়খানা করবে, রক্ত আমসার জন্য এই ওষুধটা, এটা কেটে ফেলার কারণে এটার নামটা দেখা যাচ্ছে না। আপনারা বাজারে গেলে বলবেন রক্ত আমসা হয়েছে। বাজারে গেলে আপনারা পাখির খাদ্য দোকানে গিয়ে বলবেন আমার পাখির রক্ত আমসা দেখা দিয়েছে,
আপনারা খাদ্য দোকানদারের যে দোকানদার তাকে বললে তারা দিয়ে দিবে। আর এটার নাম মনে হচ্ছে, এটার নাম হচ্ছে রেনাকি। এটা বলবেন আমাকে একটা রেনাকি দেন আর আরেকটা কি রক্ত সমস্যার ওষুধ ওটা দেন, এই পাইটা দিয়ে দেন, তখন দিয়ে দিবে। আর এই ডক্সিবেটটা কি কাজে, একটু আগে আপনাদেরকে ডক্সিবেট দেখিয়েছি। ওটা পাখির ঠান্ডা লাগবে, পাখির সঠিক ব্রুডিং না করতে পারলে পাখির ব্রুডিং নিউমোনিয়াও দেখা দেয়, ওই কারণে ডক্সিবেট। আর এই আপনাদের এই দেখাচ্ছি এই বঙ্গো প্লাসটা ডক্সিবেটের সাথে 1 ml, আর ডক্সিবেটটা 1 গ্রাম ডক্সিবেট 1 লিটার পানিতে দিবেন। 1 গ্রামের থেকে একটু কম দেওয়ার চেষ্টা করুন। আর তারপরে যদি না ভালো হয় অ্যান্টিবায়োটিকটা রেখে দিবেন। এটা আপনাদের জনপ্রিয় চিহ্নিত একটা ওষুধ, এটার নাম হচ্ছে লিবোম্যাক্স। আর এটার গ্রুপ হচ্ছে নাম কি লিভোপক্সিসিন এটার গ্রুপের নাম। আপনারা অনেকে ইউটিউবে যদি বা কোথাও ব্রুডান নিউমোনিয়ার চিকিৎসা খুঁজে থাকেন তাহলে বলবে লিভোপ্রক্সিসিনের কথা। এই লিভোপ্রক্সিসিনে এটার গ্রুপের নাম লিভোপ্রক্সিসিন, আর এটা আসল নাম আপনারা দেখতে পাচ্ছেন লিবোম্যাক্স। এটা 1 ফোঁটা 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে দেবেন। যদি 1 ml খাওয়াতে বিরক্ত লাগে, হালকা একটু পাখিকে একটু হালকা ড্রপে করে, এখানে 2টা ড্রপ আছে, এই ড্রপটা করে আমি ওষুধগুলো মিক্স করি আর এটা করে খাবার খাওয়াই বা খাবার পানি খাওয়াই। কোনো অসুখ হলে বাকি এগুলা একটু করে 1 ml হালকা 1 ফোঁটা খাবিয়ে দিবেন, খাবিয়ে পানির সাথে এমনি খাবিয়ে দিবেন পাখিকে। আর এখানে আপনারা অনেকে ইনকিউবেটর চালান, ইনকিউবেটারে ছোট একটা ইনকিউবেটর আনলে আপনারা আইপিএস নাই, যাদের আইপিএস কেনার সামর্থ্য নেই বা আইপিএস কিনতে পারেন না কোনো সমস্যার কারণে, অনেক সমস্যা হতে পারে, আইপিএস যারা না কিনতে পারেন তারা অবশ্যই এইটি দেখছেন এই 1000 ওয়াটের জংপা ইনভার্টার, এটা ইউজ করতে পারেন। এটা আমি কিনেছি, এটা আমার প্রায় 2000-এর উপরে পড়েছে। এটা কিনতে পারেন, এটা কিনে এটা কারেন্ট থাকলে কারেন্টও চলে, কারেন্ট গেলে ইনভার্টার চলে। তবে এটা সুইচ সিস্টেম, আপনার সুইচ চালু করতে হবে, তারপরে কারেন্ট গেলে চলবে। আবার কারেন্ট আসলে অটোমেটিক চলবে, ব্যাটারি অটোমেটিক চার্জ হবে। আর অনেকে ইনকিউবেটার চালান, তবে ইনকিউবেটারে কতদিনে হ্যাচারি নিতে হয় আপনারা ইউটিউবে দেখবেন। 14 দিনে হ্যাচারি নিতে হয়, কিন্তু 14 দিনে হ্যাচারি নিলে আমি একবার নিয়েছি, আমার বাচ্চাগুলো ফুটে নেয়, সময় মতো ফুটে নেয়। আর বাচ্চা ফুটার আগে তো আপনারা জানেন ইনকিউবেটারের ঢাকনা খোলা যায় না, পানিও শুকিয়ে যাচ্ছিল ইনকিউবেটারের আর্দ্রতা করার পানিগুলা। এই জন্য আমি 17 দিন এখন নিই না, আমি 15 দিন বা 16 দিনে নিই। আগেরবার 16 দিনে নিয়েছিলাম, এবার 15 দিনে নিয়েছিলাম। দেখবেন আপনারা 15 দিনের দিন বা 14 দিনের দিন দেখবেন ডিমগুলো হালকা 1-2টা ডিম হালকা একটু মানে ফাটা ধরছে, মানে হালকা একটু উপরের দিকে ফেটে রয়েছে বা হালকা ডিমের ছোকলা উঠে যাইতেছে। তখনই কী করবেন, হ্যাচারে নিয়ে নেবেন। আমি আজকে সকালবেলা হ্যাচারে নিয়েছিলাম, এখন আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটে বেরিয়েছে। আপনাদেরকে যদি গুনে দেখাই, আমি 80টা ডিম বসাছিলাম, 2 3 4 এই 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা আরও 2টা খোলস পড়ে গেছে, বরাবর 18টা ফুটেছে, এখন 18টা 19টা এরকম ফুটেছে, এখন আরও ফুটবে। আর আমি সামনে ওগুলা ফুটবে ইনশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারা ব্রুডারে অনেকে একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে
কারণ গেলে বুটার একটা ভুল করে থাকেন আইপিএস ব্যবস্থা করেন না বা কোনো ইউপিএস ব্যবস্থা করেন না, যার ফলে বুটারে আর্দ্রতা বারবার সাধারণত গরমের কারণে কারেন্ট তো বারবার চলে যাবে। এই জন্য আপনারা এই যে ইনভার্টারটা দেখিয়েছি ওটা ইউজ করতে পারেন। ওটা 300-400 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে সক্ষম। আপনারা ওটা দিয়ে এই ব্রুডার ঘরটা চালু করবেন। আর অনেকে বলে থাকেন ব্রুডিংয়ে পাখিকে কয়বার খাবার দিতে হবে, বা অনেকে পাখিকে দিনে 2-1 বার নিয়ম করে খাবার দেন। ছোট যে ব্রুডিংয়ে যে পাখিগুলো রাখেন ওগুলোকে দিনে 2-3 বার বা গনে খাবার দিবেন, এরকম কোনো কথা নেই। এগুলোকে আপনি সবসময় খাবারের উপরে রাখতে হবে, কিন্তু কম করে খাবার দিবেন। খাবার শেষ হবে পুনরায় আবার খাবার দিবেন, খাবার শেষ হবে পুনরায় আবার খাবার দিবেন। এর ফলে আপনার পাখির বৃদ্ধি তাড়াতাড়ি হবে, পাখি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর আপনাদেরকে প্রথমে দেখিয়েছি ব্রুডার কিভাবে বানাবেন, মানে ব্রুডারের ঘরটা কিভাবে আপনারা একটা ধারণা দিয়ে দিয়েছি। ওই ব্রুডারের যে নেটটা ওটা আপনারা দড়ি দিয়ে বাঁধেন, রশি দিয়ে বাঁধেন, ওগুলো দিয়ে বাঁধার দরকার নেই, দড়ি দিয়ে বাঁধার দরকার নেই। আপনারা এই কেবল টাইট দেখতে পাচ্ছেন, এগুলো বাজারে গেলে পাবেন 1 টাকা 2 টাকা করে পিস পড়ে। বড় সাইজেরগুলো এনে কেবল টাইট দিয়ে লাগিয়ে দিবেন। এই পর্যন্তই আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।